Assalamu alaikum, dear students. Welcome again to my class. Students, today our topic of discussion is the changing tense in narration. অর্থাৎ narration-এ কিভাবে টেন্সের পরিবর্তন করতে হয়, narration-এ কিভাবে টেন্সের পরিবর্তন করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো ক্লাসে যাওয়ার আগে আমার তোমাদের কাছে যেটা বলা সেটা হচ্ছে এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আশা করি এবং পেজটা ফলো করে দিবে। দেখো, ডিরেক্টে কোন টেন্স থাকলে ইনডিরেক্টে কোন টেন্স হয়। আমরা ডিরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে সেটা ইনডিরেক্ট হবে পাস্ট ইনডিফিনিট। দেখো, ডিরেক্ট নারেশনে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয় এবং ইনডিরেক্ট করতে হলে সেটা করতে হবে কি পাস্ট কন্টিনিউয়াসের হবে। ডিরেক্ট নারেশনটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয় সেটা ইনডিরেক্ট করতে হলে পাস্ট পারফেক্ট টেন্সের হবে। ডিরেক্ট নারেশনটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয় সেটা ইনডিরেক্ট করতে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এখান থেকে মোদ্দা কথা বা মূল কথা হচ্ছে এইটাই যে ডিরেক্ট নারেশনটা যদি প্রেজেন্ট টেন্সের থাকে সেটা অবশ্যই কি হয়ে যাবে পাস্ট টেন্সের হয়ে যাবে। দেখো, এখন ডিরেক্ট নারেশনে যদি পাস্ট টেন্স থাকে তখন সেটা কি হয়, ডিরেক্ট নারেশনে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডিরেক্ট করতে হলে কি পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে পাস্ট টেন্সটা পাস্ট টেন্সই থাকবে কিন্তু সেটা একটু ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে। আবার ধরো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে ডিরেক্ট নারেশনে, সেটা ইনডিরেক্টে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। তাহলে কি বললাম, ডিরেক্ট নারেশনে পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা ইনডিরেক্ট হয় পাস্ট পারফেক্ট টেন্সের, আর ডিরেক্ট নারেশনে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা ইনডিরেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। এখন ডিরেক্ট নারেশনে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে ইনডিরেক্টে সেটা কোনো পরিবর্তন হবে না, যা আছে সেভাবেই বসে যাবে। কি বললাম, ডিরেক্ট নারেশনে পাস্ট পারফেক্ট থাকলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্টই হবে, কোনো পরিবর্তন হবে না। এখন ডিরেক্ট নারেশন যদি ফিউচার টেন্সের হয় সেটা ইনডিরেক্ট করার সময় কি হবে ফিউচার ইন দা পাস্ট টেন্সের হবে। এখন ফিউচার টেন্স তো আমরা বুঝবো কিভাবে, সাবজেক্টের পরে যদি শ্যাল উইল থাকে তাহলে আমরা বুঝবো মানে শ্যাল উইল, শ্যাল বি, উইল বি। অর্থাৎ শ্যাল এবং উইল এই শব্দগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে সেটা অবশ্যই ফিউচার টেন্সে আছে। তাহলে শ্যাল হয়ে যাবে কি শুড, আবার উইল হয়ে যাবে কি উড। তাহলে শ্যাল হলো শুড, উইল হলো উড, এটা হচ্ছে ফিউচার ইন দা পাস্ট। আশা করি বুঝতে পেরেছো। এখন এটা হচ্ছে টেন্স পরিবর্তনের এই হচ্ছে নিয়ম। দেখো, আমরা ন্যারেশনে ডিরেক্টেড কোন টেন্স থাকলে ইনডিরেক্ট কোন টেন্স হয় সেটা আমরা বলেছি, এখন উদাহরণ সহ দেখতেছি কিভাবে হয়। দেখো, ডিরেক্ট ন্যারেশনে দেখো এখানে লিখলাম আমি হি সেজ আই ওয়ান্ট টু বি আ ডক্টর। সে বলল আমি একজন ডাক্তার বা চিকিৎসক হতে চাই। দেখো, এখানে ইনভার্ট কমার ভিতরে যেটা হচ্ছে সেটাই হচ্ছে মূল কথা, এটা নিয়ে হচ্ছে আমাদের কথা হবে। অর্থাৎ ইনভার্ট কমার ভিতরে কোন টেন্স আছে এবং কোন সেন্টেন্স আছে আমাদের সেটাকে চিনতে হবে। দেখো, এখানে অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, প্রথমে সাবজেক্ট আছে, মূল ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্ব নেই, মূল ভার্ব আছে। এবার একটা বর্ণনা বোঝানো হয়েছে যেন এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, আমরা বুঝে নেব। তাহলে দেখো, তাহলে কি হলো, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি প্রথমে এখানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে কি করতে হয় সেটা আমি আগের ক্লাসে বলেছি। প্রথমে সাবজেক্টটা অবশ্যই লিখতে হবে, প্রথমে সাবজেক্ট ছিল হি লিখলাম। এরপর দেখো সেইজ, যেহেতু সেইজ আছে সেইজের পরিবর্তে আমি সেইজ লিখতে পারি অথবা সেট লিখতে পারি অথবা টোল্ড লিখতে পারি। মূলত সেট টু থাকলে টোল্ড লেখা ভালো। দেখো, এখানে তারপর ইনভার্ট কমা যে আছে, ইনভার্ট কমা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্ট কমার পরিবর্তে বসে দ্যাট, সেটা আমরা আগের ক্লাসেও বলেছি। তাহলে এখানে কি লিখলাম, আমরা সাবজেক্ট লিখলাম, তারপরে সে ভার্ব ছিল যা তা লিখলাম অথবা সেট লিখতে পারতাম। এরপর ইনভার্ট কমার পরিবর্তে লিখছি দ্যাট। এরপরে কি হবে, এই সাবজেক্টটা বসবে। সাবজেক্টটা হচ্ছে কি এখানে আমি গত ক্লাসে বলেছিলাম ফার্স্ট পারসন অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তাহলে ফার্স্ট পারসন যেহেতু আই আছে, সাবজেক্ট হচ্ছে এখানে হি, এখানে লিখবো আমরা হি। দেখো, এরপরে আছে ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া। এখানে ওয়ান্ট হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটা করতে হবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট ওয়ান্টের জায়গায় হয়ে যাবে কি ওয়ান্টেড। তার মানে আমরা জানি কি যে ওয়ান্টের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, এখানে হয়ে গেল ওয়ান্টেড। এরপরে বাকি অংশ যা আছে তা লিখে দেবো, ওয়ান্টেড টু বি আ ডক্টর। হলো এখানে সাবজেক্ট বসলো, তারপরে ভার্ব বসলো, এরপর ইনভার্ট কমার পরে দ্যাট বসলো। এরপরে এই যে সাবজেক্ট ইনভার্ট কমার ভিতরে যে সাবজেক্ট আছে তার সেটা পরিবর্তন হলো, যেহেতু ফার্স্ট পারসন এজন্য রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়েছে। আর এখানে মূলটা কি টেন্স পরিবর্তন হয়েছে কি, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে সেটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে গেল পাস্ট ফর্ম, এটাই পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। এরপর দেখি আমরা পরেরটাতে কি আছে, এখানে একই রকম নিয়ম। তাহলে প্রথমে সাবজেক্টটা বসবে, এরপর সেইটির পরিবর্তে সেট অথবা টোল্ড বসবে, সেটা অথবা টোল্ড বসবে, এটা লিখলে হবে। ইনভার্ট কমার পরিবর্তে বসবে দ্যাট, লিখলাম। তারপরে এই সাবজেক্টটা আবার এখানে লিখবো আমরা সি। এরপরে দেখো এই যে এম আছে, এম হচ্ছে এম আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি আছে মূল ভার্বের সাথে। তার মানে এটা আমরা বুঝতে পারবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর গঠন কি সাবজেক্টের পরে বসে ওয়াজ অথবা ওয়্যার, তাহলে এখানে হবে ওয়াজ।
যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার জন্য ওয়াজ। এরপরে বাকি অংশ যা আছে তা বসে যাবে। এর পরবর্তীতে দেখি দে সেড উই হ্যাভ প্লেড ক্রিকেট। তাহলে একই রকম ভাবে বসে যাবে, প্রথমে সাবজেক্ট, তারপরে সেড এর পরিবর্তে সেড অথবা টোল্ড, এরপরে ইনভার্ট কমার পরিবর্তে বসবে দ্যাট, এরপরে উই। দেখো মনে রাখতে হবে ইনভার্ট কমার ভিতরে সাবজেক্ট যদি উই থাকে, উই থাকলে কোনো পরিবর্তন হয় না, তাহলে উই এর জায়গায় উই বসে যাবে। এরপরে এই হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় হ্যাভ, পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হয়, পাস্ট পারফেক্ট টেন্সে হবে কি হ্যাড। এরপরে বাকি অংশ যা আছে তা লিখে দেব প্লেড। পরবর্তীটাকে আমরা দেখি, সেটাতে কি আছে, এখানে হি আছে সাবজেক্ট, তা লিখবো, তারপরে সেড টু এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে টোল্ড, এরপরে অবজেক্ট যা আছে সেটা আমরা লিখবো। এরপরে দেখো এখানে ইনভার্ট কমার পরিবর্তে লিখবো হচ্ছে দ্যাট। এখন এখানে যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইউ, ইউটা হচ্ছে অবশ্যই সেকেন্ড পারসন। এখন সেকেন্ড পারসন থাকলে ইনভার্ট কমার ভিতরে সাবজেক্ট সেকেন্ড পারসন থাকলে সেটা অবশ্যই রিপোর্টিং ভার্বের, এই সেকেন্ড পারসন থাকলে সেটা অবশ্যই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তাহলে অবজেক্টটা হচ্ছে কি এখানে মি, মি হয়ে যাবে কি এখানে আই, মি এর যেহেতু এখানে হবে কি মি এর ওই সাবজেক্টিভ ফর্ম আই। এরপরে দেখো হ্যাভ আছে, হ্যাভ হয়ে যাবে হ্যাড। কেন, এই হ্যাভ বিন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তো এটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ এর জায়গায় হয়ে গেল হ্যাড। এরপরে দেখো বিন এর জায়গায় বিন থাকবে, এরপর বাকি অংশ যা তার থেকে যাবে আর কি, ব্যাস হয়ে গেল। তাহলে কি হলো এখানে হি টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। ব্যাস, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্সে কিভাবে হয় সেটা দেখলাম। এখন আমরা আবার দেখবো হচ্ছে গিয়ে ওই আরো যে টেন্স আছে সেগুলো আমরা দেখবো। সাহেব টোল্ড রাকিব, ইনভার্ট কমার পরিবর্তে বসবে দ্যাট। এরপরে ইউ হচ্ছে সাবজেক্ট, এখানে মূল সাবজেক্ট ইউ হলে অর্থাৎ সেকেন্ড পারসন হলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তাহলে ইউ এর পরিবর্তন হয়ে যাবে কি এখানে রাকিব, অর্থাৎ হিটাকে রাকিব, এজন্য ব্র্যাকেটে আর দিয়ে দিলাম। এরপরে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে হয় কি পাস্ট পারফেক্ট টেন্স। এখন পাস্ট পারফেক্টের গঠন কি, সাবজেক্টের পরে হ্যাড বসবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাহলে এখানে বসবে হ্যাড। এরপরে ওয়েন্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। এরপরে বাকি অংশ যা আছে তা বসে যাবে। কি হলো তাহলে, শাহেদ টোল্ড রাকিব দ্যাট হি হ্যাড গন টু আ পিকনিক। এরপর এটা কি আছে, সামাদ সেড টু মি, সামাদ আমাকে বললো আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। এখন এখানে একই রকম ভাবে সামাদ টোল্ড মি, ইনভার্ট কমার পরিবর্তে বসবে দ্যাট, সামাদ টোল্ড মি দ্যাট। এরপরে সাবজেক্টটা হচ্ছে আই পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সাবজেক্টটা হচ্ছে সামাদ, এখানে লিখবে জন্য হি, ব্র্যাকেটে লিখে দেব এস। এরপরে আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্টের পরে বসবে হ্যাড, এরপরে বসবে বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি। সাবজেক্টের পরে বসবে হ্যাড বসলো, এরপরে মূল এখানে বসবে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, যা আছে তাই বসবে বাকি। এরপরে আবার কি লেখা আছে, মাদার সেড টু হিজ সন ইউ হ্যাড ভিজিটেড টু দ্য জু। তাহলে এখানে কি হবে, মাদার টোল্ড হিজ সন। এরপর ইনভার্ট কমার পরিবর্তে বসবে দ্যাট, যেটা আমরা জানি অ্যাসার্টিভ সেন্সে ইনভার্ট কমার পরিবর্তে বসে দ্যাট। এরপরে সাবজেক্ট আছে কি এখানে ইউ পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, অবজেক্ট আছে হিজ সন, হিজ মানে তার সন মানে ছেলে, তাহলে এখানে কি হবে হি, ব্র্যাকেটে লিখে দিব এস মানে সন বোঝানো হয়েছে। এখানে কি আছে দেখো, ইউ হ্যাড ভিজিটেড টু দ্য জু, এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই বসে যায়। এরপরে কি আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ইউ উইল কাম টুমরো, মানে শিক্ষক ছাত্রকে বললো যে তুমি আগামীকাল আসবে, এখানে দ্য স্টুডেন্ট মানে একজনকে বোঝানো হয়েছে, এজন্য তুমি আগামীকাল আসবে। টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, ইনভার্ট কমার পরিবর্তে বসবে দ্যাট। এরপরে সাবজেক্ট হচ্ছে ইউ এর পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, তো রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট, তাহলে এখানে আমাদের কি হবে হি, যেহেতু একজনকে বোঝানো হচ্ছে হি দ্বারা কি স্টুডেন্ট। তারপরে যেহেতু দেখো এখানে একটা ফিউচার টেন্স আছে ইউ উইল কাম টুমরো, তার মানে ফিউচার টেন্স যদি থাকে তাহলে সেখানে কি হয় ফিউচার ইন দ্য পাস্ট, তাহলে উইল আছে হয়ে যাবে কি উইলের জায়গায় উড। এরপরে কাম থাকলে হয় গো থাকলে হয় কাম, এখানে কাম আসার জন্য হয়ে যাবে গো। এরপরে টুমরো থাকলে কি হয়, টুমরো থাকলে হয় দ্য নেক্সট ডে। এটা হয়ে গেল। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট দ্যাট হি উড, এই যে উইল থাকলো, উইল ছিল উইল হয়ে গেল উড। এরপরে কাম থাকলে হয় গো, এরপরে টুমরো থাকলে হয় দ্য নেক্সট ডে। এইভাবে হচ্ছে ন্যারেশনের টেন্স পরিবর্তন করতে হয়। টেন্স পরিবর্তন ছাড়াও ন্যারেশনে আরো কিছু ওয়ার্ডের পরিবর্তন আছে, ভার্বের পরিবর্তন আছে, সেটাও আমরা দেখাবো। আজকে আমরা এইটা দেখালাম, পরবর্তী ক্লাসে আমরা বাকিটুকু দেখাবো।